আজকে জাস্ট অল্পর জন্য আমি ফ্রড হওয়া থেকে বেঁচে গেছি। মানে একটা ছবি ডাউনলোড আর ব্যাংকের সমস্ত টাকা পয়সা একদম শেষ। আজকে যে ঘটনাটা ঘটেছে আমার একটু একদম অল্প একটু বুদ্ধির জন্য আমার ব্যাংক অ্যাকাউন্ট খালি থেকে পুরোভাবে বেঁচে গেছে। আজকে পুরো জিনিসটা আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে, যাতে আপনারাও সচেতন হন। আজকে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা মানে খুবই খারাপ। আমি যার জন্য এখন রাত 3:15 বাজে আমি এই ভিডিওটা বানাচ্ছি। আজকে সকালবেলা পুরো সারাদিন কাজের মধ্যে আমি ভিডিওটা বানাতে পারিনি। অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেছে, আমি একটা ওয়েলএক্সে একটা প্রোডাক্ট রেখেছিলাম, যে প্রোডাক্টটা বিক্রির জন্য আমি রেখেছিলাম, যে জিনিসটা আমি বিক্রি করতে চাই। তো ওয়েলএক্সে নর্মালি মেসেজ করেছে, সবাই কন্ট্যাক্ট নাম্বার চেয়েছে প্রোডাক্টটা কেনার জন্য। তার মধ্যে আমি একজনকে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়েছি প্রোডাক্টটা বিক্রি করার জন্য। এবার প্রথমে উনি ফোন করে এবার হিন্দিতে কথা বলে। নর্মালি আমাদের লোকাল ওয়েলএক্স কী হয়, লোকাল মানুষজনের কাছে ওই অ্যাডভার্টাইজমেন্টটা দিয়ে যায়। তো ওখানে ফোন করেছে, হিন্দিতে কথা বলছে। আমি প্রথমে বুঝতে পারিনি। বললো আমরা রিসেলার, মানে জিনিসটা অনেকে হয় না যে কলকাতায় অনেকটা আমি বেসিক্যালি এগুলো দেখেছি, পুরাতন জিনিস কিনে সেটাকে একটু সারিয়ে সুরিয়ে আবার বিক্রি করে। তো সেরকম আমি বললাম আপনি কোথা থেকে বলছেন? বললো অশোকনগর। আমি তখন বললাম কলকাতা অশোকনগর? যেহেতু সবাই জানো কম বেশি যে আমি কোলাঘাট থাকি, মানে নিয়ারেস্ট কোলাঘাট, আমার থানা কোলাঘাট আন্ডারে পড়ছে। বললো হ্যাঁ। আমি বললাম আপনি কলকাতা থেকে এখানে কোলাঘাটে আসবেন কী করে? বললো না না না, আমি কোলাঘাটের, আপনি শুনতে ভুল করলেন, কোলাঘাটের অশোকনগরে। তখন আমার একটা ফার্স্ট ডাউট হলো যে কোলাঘাটে তো কোনো অশোকনগর নেই, আমি ছোটো থেকে এখানে বড় হচ্ছি, তো আমি তো এখানে জানবই। তো তারপরে যাই হোক, তারপরে এই ঘটনাটা এগোতে বললো আমি আপনাকে পেমেন্ট করতে চাই। আপনাকে পেমেন্ট করার পরে অ্যাকচুয়ালি এখন দেখো রাত 3:16 বাজে। তো আমি এখন এই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে সারাদিন কাজে ছিলাম। এই ভিডিওটা বানাচ্ছি যাতে সবাই সচেতন থাকবে। একটা ফটো ডাউনলোড আর সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট শেষ। তো আমাকে বললো নর্মালি আপনাকে আমি টাকা পাঠাতে চাই। আমি বলি না, আমি তো ওরকমভাবে টাকা নেব না। আপনি আসুন, সাইকেল দেখুন। আমি অ্যাকচুয়ালি সাইকেলের একটা অ্যাড দিয়েছিলাম তো আমার পাশের বাড়ি। যাই হোক, তো সাইকেলটা আপনি দেখুন, আপনার পছন্দ হলে নেবেন, নাহলে আপনি এখন শুধু শুধু টাকা দেবেন কেন? বললে না, আমার তো অনেক বাইরে ব্যবসা আছে, আমার ছেলেদের পাঠাবো, আমি টাকাটা পাঠিয়ে দিতে চাই। আমি বললাম ঠিক আছে, নো প্রবলেম, আপনি তাহলে পাঠিয়ে দিন। বলে আমাকে আমি দেখাচ্ছি, আমি স্ক্রিনশটটা এখানে দেখিয়ে দেবো। আমাকে প্রথমে বললো, একটা বার্গেনিং করলো। আমি অ্যাকচুয়ালি 2,500 টাকা দিয়েছিলাম। তো প্রথমে বললো আপনি 2,000 টাকা করুন। আমি বললাম না, করবো না। করে বার্গেনিং করে 2,400 টাকা এসছে। বললো ঠিক আছে, আপনাকে আমি 2,400 টাকা হোয়াটসঅ্যাপে এরকম, এই যে প্রথমে হোয়াটসঅ্যাপে আমি স্ক্রিনশটটা দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপে ওকে বলে ডান বলছি, বলে ওকে ডান দিয়েছি। এবার আমাকে বললো আপনি তাহলে লাইভ লোকেশান পাঠান, মানে নর্মালি লোকেশান পাঠান। আমি আমার বাড়ি থেকে 2-2.5 কিলোমিটার দূরের একটা, যেখানে আমি আর কি জিনিসটা সাইকেলটা দিতে চাই, তো সেখানে আমি একটা লোকেশান পাঠিয়েছিলাম। তো উনি তারপরে লিখেছে ওকে। তো আমি লিখেছিলাম তারপরে আমাকে তারপরে হ্যাঁ, তারপরে যেটা হয়েছে এখানে সমস্ত আমি ডিলিট করে দিয়েছি। পরে তো আমি ওই মেসেজটাও লিখেছি। তারপরে উনি আমাকে বলল আপনাকে আমি একটা মিনিমাম অ্যামাউন্ট সেন্ড করব। আপনি সেটা ঢুকেছে কিনা বলবেন, এবং ঢুকে বলার পরে আপনি আমাকে বললে আমি তারপরে বাকিটা সেন্ড করবো। আমি বললাম ওকে, আপনি আমাকে পাঠান। বলে হোয়াটসঅ্যাপ একটা মানে ছবি, তার সঙ্গে একটা কিউআর কোড পাঠিয়েছে। সেটা আমার অটো ডাউনলোড করাটা বন্ধ আছে। হোয়াটসঅ্যাপে সবাই কিন্তু অটো ডাউনলোড করাটা বন্ধ রাখবে। পাঠিয়েছে। এবার আমি তখন দেখলাম ওই মানে কিউআর কোডটা ডাউনলোড করা বা ওতে ক্লিক করা মানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্ত